আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া আর আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদের ফিলিপাইন ও ভিয়েতনামের একটি জনপ্রিয় ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটি সেখানে লেচে ফ্ল্যান নামে পরিচিত, তবে বর্তমানে এটিকে ফ্ল্যান কেক নামে বলা হয়। স্প্যানিশরা সর্বপ্রথম এই কেকটির উদ্ভব ঘটায়। এটি মূলত পুডিং এবং কেকের লেয়ার তৈরির মাধ্যমে তৈরি করা হয়। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে 7 ইঞ্চির একটা স্টিলের মোল্ড নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণের চিনি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে চিনিগুলোকে ক্যারামেলাইজড করে নেব। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে তিতা লাগতে পারে। আমাদের ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব পুডিং বানাতে। পুডিং বানানোর জন্য প্রথমেই আমরা এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণের জাল করে রাখা দুধ, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি চাইলে এই কাজটা কাঁটা চামচ বা ব্লেন্ডার দিয়েও করতে পারেন। আমার কাছে মিষ্টিটা কম মনে হয়েছে, তাই আমি এখানে 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আমরা কেকের ব্যাটারটা তৈরি করার জন্য 2টো ডিম ভেঙে কুসুমটা আলাদা করে নিচ্ছি। এখন ডিমের সাদা অংশের মাঝে আমরা 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব এবং এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ফোম তৈরি করে নেব। আপনারা যখন দেখবেন ফোম দিয়ে কিছু লেখার পর সেটা সহজে মুছে যাচ্ছে না, তখন বুঝতে পারবেন আপনাদের ফোমটা তৈরি করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমাদের তুলে রাখা কুসুম। এক্ষেত্রে কুসুম সহ যাই মেশান না কেন খুব আলতো হাতে মেশাতে হবে, নয়তো আমাদের তৈরি করা ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এর সাথে 1/2 কাপ পরিমাণের ময়দা 3 বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ময়দাটা একবারে দিলে হবে না, তাহলে কেকটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর এখানে 2 চা চামচ পরিমাণের বেকিং পাউডার ও 1.5 চা চামচ পরিমাণের চকলেট ইমালশন দিয়ে দিব। আপনারা চাইলে এই ইমালশন ছাড়াও এই কেকটি তৈরি করতে পারেন, তবে এক্ষেত্রে ডিমের গন্ধ এড়াতে এখানে 1 চা চামচ পরিমাণের লেবুর রস দিয়ে দিবেন। আমার কেকের ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। মাঝের ভিডিও ক্লিপটি ভুলবশত রেকর্ড করা হয়নি, তাই আপনাদের দেখাতে পারছি না। এখানে আসলে ক্যারামেলটা শক্ত হয়ে যাওয়ার পর আমাদের পুডিংয়ের ব্যাটারটি ঢেলে দিয়েছি এবং এর উপর আমাদের কেকের ব্যাটারটি ঢেলে দিয়েছি। এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, পুডিংয়ের ব্যাটার এবং কেকের ব্যাটার একসাথে মিশবে না। এখন একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আমাদের কেকের মোল্ডটা দিয়ে দিব এবং সাইড থেকে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব। খেয়াল রাখতে হবে পানিটা এমনভাবে দিতে হবে যেন কেকের মোল্ডের তলানিটা পানিতে ডুবে থাকে। এখন এটাকে এভাবেই ঢেকে রেখে মিডিয়াম টু লো হিটে 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিতে হবে। 20 মিনিট পরে আমি একটু চেক করে দেখাচ্ছি, এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে নিয়ে আমরা এটাকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এখন এটাকে মোল্ড আউট করে নিব। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ফ্ল্যান কেক বা পুডিং কেকের রেসিপি। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।